দেশ বিদেশের যেখান থেকে আমাদের চ্যানেলটি দেখছেন তাদের সকলকে স্বাগতম। আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। গ্রেফতার বিক্রম, ষড়যন্ত্র দেখছে বন্ধুরা, দুর্ঘটনা বিতর্কে নয়া মোড়। এদিকে ভয়েস অফ বিক্রম, অন্যদিকে জাস্টিস ফর সোনিকা। বিক্রম চট্টোপাধ্যায়ের গ্রেপ্তারের দুর্ঘটনাকে কেন্দ্র করে সোশ্যাল মিডিয়ায় দুপক্ষের তরজা অব্যাহত। বৃহস্পতিবার রাত 12টা 15 নাগাদ স্টল লেখে এক বন্ধুর বাড়িতে যাওয়ার পথে আক্রোশ পিল মলের সামনে থেকে গ্রেপ্তার হন বিক্রম। তারপর থেকেই চলছে ভার্চুয়াল যুদ্ধ। বিক্রমের গ্রেপ্তারের খবর পেতেই কারো নাম না করেই আমেরিকা থেকে ফেসবুকে একটা পোস্ট লিখেছেন সোনিকা সিংহ চৌহানের বয়ফ্রেন্ড সাহেব আচার্য। তবে তার পোস্টে টার্গেট দিয়ে বিক্রমই সেটা বলার অপেক্ষা রাখে না। শনিবার ওপেলা এর তরফে ভয়েস অফ বিক্রম এর অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করা হলে জানা যায় 13 জুলাই হাইকোর্টে আগাম জামিনে শুনানির আগেই গ্রেপ্তারের প্রক্রিয়া নিয়ে তাকে কিছু প্রশ্ন রয়েছে। সব প্রশ্নের পরিপ্রেক্ষিতে সোনিকার বন্ধু অনিন্দ্য চট্টোপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি কোনো মন্তব্য করতে চাননি। তার যুক্তি, এর আগে মুখ খুলে তাকে সোশ্যাল মিডিয়ায় নানা অশালীন মন্তব্যের শিকার হতে হয়েছিল, তাই এই মুহূর্তে তিনি মুখ বন্ধ রাখাই শ্রেয় মনে করেন। তার কথায়, বিক্রম আমার বন্ধু, আশা করছি দুর্ঘটনার পর ও অন্তত সত্যিটা বলবে, কিন্তু সেটা হচ্ছে না দেখেই আমি সত্যিটা জানিয়েছিলাম। আর আমি মুখ বন্ধ রাখলেও যে সত্যিটা সামনে আসতো না এটাও কিন্তু নয়। তবে অতীত অভিজ্ঞতার কথা মাথায় রেখে এই প্রশ্নগুলোর পরিপ্রেক্ষিতে কোনো মন্তব্য করব না। এই প্রশ্নগুলোর উত্তর শুধু পুলিশেই দিতে পারবে। তবে ভয়েস ফর বিক্রমের তরফে এই প্রশ্নগুলোতে আমল দিতে নারাজ মডেল টিনা মুখোপাধ্যায়। তিনি জাস্টিস ফর সোনিকার ক্যাম্পেইনের সঙ্গে যুক্তও বটে। টিনার কথায়, সোনিকা আর বেঁচে নেই, সত্যিটা যাতে সামনে আসে সে কারণেই জাস্টিস ফর সোনিকা গ্রুপটা আমরা খুলেছিলাম। কিন্তু বিক্রম তো বেঁচে রয়েছে, সে তো নিজেই নিজের মতামত জানাতে পারে, তাহলে ওর নামে গ্রুপ খোলার কারণটা কি? তবে ওদের এই অবান্তর প্রশ্নগুলোর উত্তরও আমি দিতে চাই না। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। এমন মিডিয়া ভিত্তিক আরও খবর পেতে আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।